দর্শক, গোপালগঞ্জ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আশিক জামান অভি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, তদন্ত কমিটি গোপালগঞ্জের ঘটনা তদন্ত করবে। গোপালগঞ্জে বুধবার এনসিপি সমাবেশ কেন্দ্রিক সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনায় আবারও রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। এই ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সকালে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে গোপালগঞ্জের ঘটনা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, ঘটনা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সব বিষয়ে তদন্ত কমিটি কাজ করবে। সহিংসতা কারা করলো সেটিও দেখা হবে বলে জানান প্রেস সচিব। তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন, ঘটনাটা কেন হলো, এই পুরো ইয়েতে এটার মানে কিভাবে মৃত্যুগুলো হলো সবগুলোই দেখবেন। এদিকে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দল প্রশ্ন করতে পারে, এ নিয়ে সরকারের বলার কিছু নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।